আমার নবী বলে উম্মত হে আমি নবীর সাহাবী শোনো গো আমি নবীর কোন উম্মত যদি আমার আল্লাহ তাআলার ইসমে আযম আল্লাহ নামটা তার জবান দিয়ে বলে আমার আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের সব গুনাহ maaf করে দেয় বন্ধু আল্লাহ তাআলার ইসমে আযম আল্লাহ নামটা নেওয়ার কারণে আল্লাহ তাআলার বাকি 3000 নাম আদায় হয়ে যায় আসেন আমরা জবানটা বন্ধ না রাখা মুহাব্বতের আওয়াজে একটু আমার আল্লাহ তাআলার ইসমে আযম আল্লাহ নামের জিকির করব ডাইনে বামে তাকাইবেন না নিজের চক্ষুটা বন্ধ করে দিয়ে নিজের কলবের দিকে খেয়াল করবেন নিজের কলবটা যদি হক্কানি রব্বানি পীর মুর্শিদের হাত ধরে থাকেন ওনাদের দিকে মুতাজ্জু করে দিবেন খেয়াল করবেন ওনাদের কলবটা ওনাদের তরিকতের মাশায়েখের দিকে মুতাজ্জু হয়ে যাবে আর তরিকতের মাশায়েখের কলবটা আমার মদিনার নবীর সাথে মুতাজ্জু হয়ে যাবে এই জন্য চক্ষু বন্ধ করে দিয়ে জবান খুলে একটু আল্লাহ তাআলার জিকির করেন আল্লাহ 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 আগে রেডি করে রাখতে পারছ না আমার জায়গা হবে নে আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নে মারহাবা আল্লাহ আল্লাহ আমার জায়গা হবে নে আমার মোরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নে আল্লাহ আল্লাহ জবান খুলে আল্লাহটাকে স্মরণ নাই আল্লাহ আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে বলিয়া কষ্ট হইলে 3.5 হাত মাটি দিও কইরা আমার জায়গা হবে নিয়ে আমার জায়গা হবে নিয়ে আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নিয়ে মারহাবা রিবক কমাও রিবক কমাও আল্লাহ এলাকা বাসী রে আমি যেদিন যাব গো চইলা দুনিয়া ছাড়িয়া রঙিন জামা কাপড় সবই নিবে রে খুলিয়া সাদা মার্কেট কাপড় আমায় দিও রে পরাইয়া আমার জায়গা হবে নিয়ে মারহাবা আমার জায়গা হবে নিয়ে আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নিয়ে মারহাবা তোমরা খুব পাঁচ লোক তোমরা খুব খারাপ লোক তোমরা আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বা নাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মারহাবা আল্লাহ আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বা নাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মারহাবা কোরআনে আহাব্বায়াসে ইউহিব্বুকা
হাদিসেতে হুব্বুর রাসূল মিনাল ঈমান হাদিস শরীফ দেখা লইও আল্লাহ একদিন নিয়া যাইবা ঈমানদার বানাইয়া নিও নবীজির প্রেম ঈমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কণ্ঠে কোন ইয়া রাসূলুল্লাহ আর জবানটা খুলা কোন ইয়া ওলি আল্লাহ বাজানো হে আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা যেহেতু আমরা এই জবান দ্বারা আমার আল্লাহ তাআলার কালামে হাকিমের তেলাওয়াত করার জন্য প্রস্তুতি নিচ্ছি এই জবান দিয়া আমরা আল্লাহকে আল্লাহ বলে ডাকলাম রাসূলকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকলাম আউলিয়া কেরামকে স্মরণ করলাম এখন আমার বাবাজিরা বন্ধুরা আমার আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর জবান দিলেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য এত সুন্দর হাত দিলেন এত সুন্দর পাও দিলেন কিন্তু আমরা এত সুন্দর সকল কিছু পাওয়ার পর আল্লাহ তাআলার ইবাদত থেকে আমরা বড় দূরে বলে হুজুর কেন দূরে কারণ দুনিয়ার রং তামাশা আমাদেরকে দূরে রাখছে আমরা আল্লাহ তাআলার ইবাদতে মনোযোগী হইতে পারতেছি না দুনিয়ার সংসারের ব্যস্ততা আমাদেরকে দূরে রাখছে আমরা আল্লাহ তাআলার ইবাদতে মনোযোগী হইতে পারতেছি না হে আমার পর্দার অন্তরালের মা বোনেরা গো মাগো মা তোমরা একটু মনোযোগ দিয়া শুনবা গো মা তোমরা যেমন সন্তান জন্ম দিছ আমার মা বাবাও আমাকে জন্মদান করছেন কিন্তু এই দুনিয়ার জমিনে তোমার সন্তান আর আমি সন্তানের মধ্যে পার্থক্য তৈরি করো তোমরা যেমন চলাফেরা করো আমার মা বোনেরা তেমন ভাবে চলাফেরা করে কিন্তু তোমাদের স্বাধীন চলাফেরা আমার মা বোন তেমন স্বাধীন চলাফেরা করে না আপনার আমার মা বাবা আর আলেমের মা বাবার মধ্যে পার্থক্য দুই রকম বলে হুজুর কেমন আর সাধারণ জেনারেল মানুষের মা বাবা হয়তো সাধারণ স্বাধীনভাবে চলে আলেম ওলামার মা বাবারা পর্দার অন্তরালের মধ্যে থাইকা চলার চেষ্টা করে যদি আমার আল্লাহ তাআলা এই পর্দা করার কারণে নাজাত প্রদান করে এজন্য আমি আমার মা বোনদের কাছে বলবো যথেষ্ট পরিমাণ পর্দার সাথে আপনারা বসে আলোচনা শ্রবণ করতেছেন আপনারা এখানে যারা আছেন আপনারা ধৈর্যের সাথে আলোচনা শ্রবণ করবেন কিন্তু বাজানো এই মাহফিলে আলোচনা শ্রবণ করার আগে আমার কয়েকটা প্রশ্নের উত্তর দিবেন এই জান্নাতের বাগানে আমি যে কোরআন তেলাওয়াত করব কোরআন তেলাওয়াত করার পূর্ব মুহূর্তে আপনাদেরকে নিয়ে আমি একটা প্রস্তুতি গ্রহণ করতেছি কিন্তু আজকের মাহফিলে এমন অনেক মানুষ আছে যারা আল্লাহর কোরআন পড়তে পারে না আজকের মাহফিলে এমন অনেক মানুষ আছে যারা গত রমজানে কোরআন শরীফ পড়ার পরে গিলাফ বান্দা রাখার পরে এখন আর কোরআন দৈর্ঘ্য দেখে নাই আজকের মাহফিলে এমনও শ্রোতা আছে যারা আল্লাহর কোরআন পড়বে দূরের কথা তাদের ঘরের মধ্যে কোরআন শরীফের মধ্যে অনেক ধুলাবালি পড়ে আছে সে নিজেও জানে না টুপি আনছো টুপি এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলে উম্মত আমার এই দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় তোমরা যখন আমার আল্লাহ তাআলার কালামে হাকিম কোরআন তেলাওয়াত করবা আমার আল্লাহ তাআলা তোমাদের জীবনের গুনাহগুলো maaf করে দিবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমাদের গুনাহ maaf করা হবে আর কি কোনো কিছু আমাদের করা হবে না আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী বলে উম্মত আমার শোনো এই কোরআন তেলাওয়াত করার কারণে বান্দার হায়াত বাড়ে কোরআন তেলাওয়াত করার কারণে বান্দার রিজিক বাড়ে কোরআন তেলাওয়াত করার কারণে বান্দার রোগ মুক্তি হয় কোরআন তেলাওয়াত করার কারণে বান্দার ঈমান তাজা হয় আসেন আমরা সবাই আমার আল্লাহ তাআলার কালামে হাকিম কোরআনের তেলাওয়াত করব একটা জবানও কেউ বন্ধ রাখবেন না জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আপনারা তাকে দেখেন ফিলিস্তিনের জমিনে মুসলমানদেরকে ইসরাইল জালেম বাহির যা যদি বলে সে মুসলমান তার বুকের মধ্যে বন্দুক ঠেকে তার সঙ্গে সঙ্গে হত্যা করা হচ্ছে যদি বলে তার পরিবার মুসলমান তার পুরো বাড়ির মধ্যে বোম ব্লাস্টিং করে তার বাড়িকে জ্বালায় পুড়িয়ে দেওয়া হচ্ছে ধ্বংস করে দেওয়া হচ্ছে তখন কিন্তু জিজ্ঞাসা করে না মুসলমান
তুমি কোন তরিকার, কোন দলের, কোন মাযহাবের, সরাসরি বলে না। যদি বলে মুসলমান, সঙ্গে সঙ্গে তার বুকটাকে ঝাঁঝরা করে দেওয়া হচ্ছে। তবে আজকে এই জান্নাতের বাগানে দলমত নির্বিশেষে আপনারা যারা উপস্থিত হয়েছেন, আপনাকে আল্লাহ তাআলা বিবেক দিয়েছে কোন দল সঠিক দল, ওই দল মানবেন, যে যার দল নিয়ে থাকবেন, কেউ কারোর বিরোধিতা না কইরা আজকের জান্নাতের বাগানে একাগ্রতা হয়ে মুসলিম ইউনিটির জন্য এক আল্লাহ, আল্লাহর কোরআন, রাসূলের পাকের উম্মত দাবি করে রাসূলের প্রতি আকীদা পরিপূর্ণ করে মুসলমান এক হতে হবে। কারণ ফিলিস্তিনের মুসলমানদের উপরে যে অত্যাচার অবিচার হচ্ছে, বাংলাদেশের জমিনে আসতে হয়তো দেরিও না হইতে পারে। কারণ বাংলাদেশে নাস্তিক ব্লগাররা মাঝে মাঝে যেভাবে মাথা ছাড়া দিয়ে ওঠে, হয়তোবা বাংলাদেশের জমিনে এমন ভাবে ফিলিস্তিনের মতো অবস্থা তৈরি হইলে বাংলাদেশের মুসলমান যদি মুসলিম ইউনিটি হয়ে একসাথে কাজ করে, আপনারা বলেন বাংলাদেশের মুসলমানের টনক কি কোনোদিন কোন নাস্তিক ব্লগার লড়াইতে পারবে? এজন্য সব মুসলমান এক হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে এক থাকার তৌফিক দান করুন। জোরে পড়েন আমিন, আরো জোরে পড়েন আমিন। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ অন্তরের কানটা লাগিয়ে শুনবেন। আর আমি ডাইনে বামে যাচ্ছি না, আমি আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে 3টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমি চেষ্টা করব আপনাদেরকে নিয়ে 3টা আয়াতের উপরে কথা বলার জন্য। সবাই আমার সাথে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আয়াতে কারিমার সরল অনুবাদ আগে আপনি শোনেন, তারপরে তাফসীরের দিকে যাব। আমার ক্ষুদ্র জ্ঞান দ্বারা যা আছে আমি আপনাদের কাছে তা বর্ণনা করব। তাফসীরে কানজুল ঈমান, খাজাইনুল ইরফানের মধ্যে যে অর্থ অনুবাদ করা হয়েছে, তাফসীরে জালালাইন শরীফের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি এবং জালালউদ্দিন মুহল্লী রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতে কারিমার সেম তাফসীর করেছেন। মনোযোগ দেন, এই আয়াতে কারিমার অনুবাদ কিভাবে উল্লেখ করতেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর, তোমাদের প্রত্যেকের তাকানো উচিত, নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমাদের পূর্ববর্তীদের দিকে যাদেরকে আগে প্রেরণ করা হয়েছে। আল্লাহ কেন আল্লাহ তাআলা এই কথা বলে এবার বলতেছেন ইত্তাকুল্লাহ, তোমরা আবার আল্লাহকে ভয় করো? মনোযোগ দেন। কোরআনুল কারীমের তাফসীর করতে হইলে একটা ব্যক্তির সর্বনিম্ন হুজুর কয় প্রকার ইলম লাগে? 14 প্রকার, সর্বনিম্ন 14 প্রকার ইলম, সর্বোচ্চ 23 প্রকার, কেউ বলছেন 19 প্রকার ইলম লাগে। তার 14 প্রকারের হয়তো কয়েক প্রকার আমাদের জানা আছে কিনা আমরা জানি না। ওনারা তো আমাদেরকে পড়ান, ওনারা জানেন।